अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु क़ौलिल्लाहि अज़्ज़ा व जल व युसिरूना अला अनफुसिहिम वलौ काना बिहिम ख़सासा। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न दाऊद अन फ़ुज़ैल इब्न ग़ज़वान अन अबी हाज़िम अन अबी हुरैरता रज़ियल्लाहु अन्हु अन्न रजुलन अतन नबिय सल्लल्लाहु अलैहि वसल्लम फ़बअस इला निसाइहि फ़क़ुलना मा मअना इल्लल मा। फ़क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन यज़ुम्मु औ युज़ीफ़ु हाज़ा। फ़क़ाल रजुलुन मिनल अंसार अना फ़न्तलक़ बिही इला इम्राअतिही फ़क़ाल अक्रिमी ज़ैफ़ रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। फ़क़ालत मा इंदना इल्ला क़ूतु सिबियानी। फ़क़ाल हय्यि तआमकी व अस्बिही सिराजकी व नव्विमी सिबियानकी इज़ा अरादू अशाअन फ़हय्या तआमहा व अस्बहत सिराजहा व नव्वमत सिबियानहा सुम्मा क़ामत कअन्नहा तुस्लिहु सिराजहा फ़अत्फ़अतहु फ़जअल युरियानिहि कअन्नहुमा याकुलान फ़बाता तावियैनि फ़लम्मा अस्बहा गदा इला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल ज़हिकल्लाहु लैलता औ अजिबा मिन फ़आलिकुमा फ़अनज़लल्लाहु व युसिरूना अला अनफुसिहिम वलौ काना बिहिम ख़सासा व मन युक़ शुह्ह नफ्सिहि फ़उलाइका हुमुल मुफ़्लिहून। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর জুমাবার 3রা রজব 1446 হিজরি মোতাবেক 3রা জানুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আনসারীদের মর্যাদা বা ফাজাইল সম্পর্কে পর্ব নম্বর 3। আনসারী যাদেরকে বলি, আনসারি কথাটি এক বচন আর আনসার হচ্ছে তার বহু বচন বা নাসির থেকে আরবি সূক্ষ্ম। আনসারি একজনকে বলা হয়, আনসার বহু বচন অর্থে ব্যবহার হয়, নাসিরের বহু বচন হচ্ছে আনসার। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন এবং সাহায্য তো মুহাজিরিনগণও করেছেন, কিন্তু তারা মুহাজিরিন যারা মক্কাতুল মুকাররমা থেকে অথবা অন্য অন্য জায়গা থেকে দিন ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকার জন্য আর সাহায্য সহযোগিতা করার জন্য, দিন শিখার জন্য মদিনায় হিজরত করে এসেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদেরকে তারা আশ্রয় দিয়েছেন, ধন সম্পদে শরিক করেছেন, বাড়ি ঘরে শরিক করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন। তাদের আল্লাহ উপাধি দিয়েছেন কোরআনে কারিমে আনসার। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মাতৃভূমি ছেড়েছে, ঘর বাড়ি ছেড়েছে, ধন সম্পদ থেকে উচ্ছেদ হয়েছে, দেশ থেকে নির্বাসিত হয়েছে, তাদেরকে আল্লাহ মুহাজির বলেছেন। মুহাজির ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দিকে হিজরতকারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরতকারী, দুনিয়ার স্বার্থে নয়। যেমন আজকাল অধিকাংশ হিজরতগুলি মাইগ্রেশন হচ্ছে দুনিয়ার জন্য। তো তাতেও যদি দিনের উদ্দেশ্য থাকে দুনিয়ার সাথে, তো কিছু নেকি তো পেয়ে যাবে, কিন্তু নিছক যদি দুনিয়ার জন্য কোথাও মানুষ যায় তাহলে তাতে কোনো লাভ নেই। ফালাহু মা নাওয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে যেটা নিয়ত করবে সেটাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। প্রসিদ্ধ হাদিসের শেষ অংশ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত মানুষের কাজকর্ম আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। আপনার নিয়তটা কি? আপনি দাম্মাম কেন এসেছেন? প্রবাসীদের যেহেতু আপনাদের কাজ এটি এবং আপনাদের এখানে নেকি গুনহার বিষয় রয়েছে, আপনার প্রত্যেকেই কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত যে যদি আপনি সেখানে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শিখব, তার তরিকায় চলব, তার তরিকা সম্পর্কে জ্ঞান অর্জন করে আমল করব, সেদিকে মানুষকে ডাকবো দেশে গিয়ে, এসব যদি থাকে, অথবা কিছু নেকির কাজ করব, এখানে থেকে বাদবন্দি করব, যে হজ উমরাত
সহজে চান্স সুযোগ সুবিধা আছে, তাহলে তো ভালো কথা। ফাহিজরাত ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের দিকে হিজরত করারই সওয়াব পাবে। ওমান কানাত হিজরাত হইলে দুনিয়া বা ইলাদ দুনিয়া, দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে মানে রিয়ালের জন্য এসছেন। বিদেশে কি এমনি আছি, পেটের জন্য আছি, পরিবারকে একটু সুখী করার জন্য আছি, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আছি, এইসব অধিকাংশ লোকের এইসবই নিয়ত, তুচ্ছ নিয়ত দুনিয়ার। যদি এই নিয়ত থাকে, যদিও হালাল খান, হারাম খেলেন না, হয়তো হারাম রোজগার করলেন না, তাহলে কি পাবেন? রিয়াল নিয়ত করেছেন, রিয়াল পাবেন। দুনিয়ার কিছু তুচ্ছ সামগ্রী, একটু সুখী হব, সচ্ছল হব, অভাব দূর করবো, সেই জন্য সেটাই পাবেন। জি, ফালাহু মা নাওয়া ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে উদ্দেশ্যে হিজরত করেছেন, এসেছেন, সেটাই পাবেন। সুতরাং আমি বিভিন্ন আলোচনাতে এখানে অথবা অন্য জায়গায়, কোথাও অন্য দেশেও গেছি, সবসময় কথাটি বলি, বিশেষ করে সৌদি আরবে বা মিডল ইস্টে যারা আছে, সৌদি আরবের কাছাকাছি, বাহরাইন, দুবাই, কাতার, কুয়েত, এসব দেশে যারা কাজ করছেন, তাদের জন্য হজ উমরা করা এবং তাদের জন্য সহিহ দিন শিক্ষা অন্য দেশে থাকার চাইতে সহজ। অন্য দেশে এই সুযোগগুলি নেই, অনেক টাকা পয়সা খরচ করে হজ উমরা আসতে হয়, তারপরে সঠিক দিন পাওয়া যায় না, কারণ সেখানে দিনের নামে ভেজাল বেশি। যেমন দেশে দিনের নামে ভেজাল বেশি, অন্য দেশেও দিনের নামে ভেজাল বেশি, কিন্তু সৌদি আরবে ভেজাল নেই। দিন শিখার ক্ষেত্রে অন্তত ভেজাল নেই, যেটুকু শিখবেন এখানে খাঁটি শিখবেন, কিন্তু লুকিয়ে আবার শিখবেন না। এখানে যদি লুকিয়ে লুকিয়ে রুমে রুমে গিয়ে কিছু লোকেরা বসে আর দেশি তরিকার প্রচার প্রসার করে, ওগুলো বসে আবার কাজ হবে না, কারণ ওটা দেশি শিক্ষা হইল, ওখানে কোনো হেদায়েত পাবেন না। কিন্তু তো প্রবাসীরা তিনটে সৎ নিয়ত রাখবেন, তিনটি সৎ নিয়ত রাখবেন। কে বলতে পারেন? বলেই দিলাম যে তিনটি সৎ নিয়ত। এইটা 1 নম্বরে হয়ে গেল। 3 নম্বর এটা সেরি দিন শিখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে, মাতৃভূমি থেকে, আরব দেশ থেকে সহিহ দিন, কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক দিন শিখে যাব। কারণ এখানে শিরক বিদআতকারীদের, পথভ্রষ্টদের মুখটা বন্ধ আছে, আর যারা সহি শিক্ষা দেয় তাদের মুখটা খোলা আছে। কিন্তু সারা পৃথিবীতে সব জায়গায় সবার মুখ খোলা আছে, বরং যারা বাতিলের প্রচার প্রসার করে তাদের মুখ আর তাদের দাপড় বেশি। তো 2 নম্বর না, 2 নম্বরে হজ উমরা করে যাবেন এখান থেকে, ওটাও ইবাদত, নিছক নিয়তটা নবায়ন করেন, নিয়তের নবায়ন করেন, জি, আপডেট করেন ভালো করে। 3 নম্বরে হালাল রুজি, কারণ হালাল রুজি ঠিক আছে, এটাও সন্তুষ্টির কাজ, নেকির কাজ, কিন্তু হজ উমরার সাথে যদি পাশাপাশি রাখেন, হজ উমরা বেশি গুরুত্ব রাখে না আপনার হালাল রুজি বেশি গুরুত্ব রাখে? হজ উমরা বেশি গুরুত্ব রাখে। হালাল রুজি দেশেও করা যেতে পারে, দেশে থেকে হালাল রুজি করে না, সবাই হারামি খাচ্ছে, অনেকে আছেন খুব সতর্ক, আপনার আমার চাইতে বেশি সতর্ক দেশে থেকেও আছেন, যদিও তাদের সংখ্যা কম, খুবই কম। তাহলে 2 নম্বরে এখান থেকে সহজে 100 টাকাতে একটা উমরা হয়ে যাচ্ছে, যাওয়া আসা হয়ে গেল, 1400 কিলোমিটার যাওয়া আসা 100-120 10-20 টাকাতে হয়ে যাচ্ছে। হচ্ছে না? অনেক সাথে বন্ধু বলে ফ্রিও হয়ে যেতে পারে, ফ্রি উমরার চান্স পেয়ে যাচ্ছেন, ফ্রি হওয়াজের চান্স পেয়ে যাচ্ছেন। 100 পেয়েছে, অনেকে পেয়েছে, যদি এখন খুব জটিল হয়ে গেছে। তো এটা এত সহজ নয়। অন্য জায়গা থেকে আপনি জিজ্ঞাসা করেন যারা আমেরিকাতে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়াতে আছে, তাদের একটি হজের খরচ কত? বাংলাদেশ থেকে ভিআইপিদের যা খরচ হয় তার 3-4 গুণ লাগে। বাংলাদেশের ভিআইপি প্যাকেজ যদি 15 লাখ হয় আনুমানিক, যেটা আমি জানি, তাহলে তার চাইতে আপনার 3-4 গুণ লাগে। জি, তো এই জন্য যারা ওইসব দেশে থাকে তারা বাংলাদেশ চলে আসে, কারণ 2টো পাসপোর্ট তাদের রাখার সুযোগ আছে আইনত। বাংলাদেশ চলে আসে, আসার পরে তখন সেখানকার পাসপোর্ট ব্যবহার করে এসে হজটা করে যায়। কারণ বাংলাদেশ থেকে করলে কয় লাখ টাকা লাগলো হজে? 5-6-7 লাখ টাকা লাগলো ধরেন, যেটা নর্মাল হজ। কিন্তু সেখান থেকে এখন 1 কোটি টাকা লাগলো। জি, এমনও দেশ আছে ওই সব দেশগুলো থেকে এত ব্যয়বহুল, তো আল্লাহ শুকরিয়া আদায় করেন। এইখান থেকে এখন এত বেশি পয়সা লাগে, তারপরেও 5,000-এর চান্স পেয়ে যেতে পারে। আবার 5,000 না পেলে 8-10,000 তো পেয়েই যাবেন আপনি, ঠিক না?
12-14 হাজারে তো খুব আরামসে ভালো আপনি এমন সার্ভিস পাবেন যেটা বাইরের লোকের পায় না সাধারণত। জি, তো কথা হচ্ছে যে আল্লাহ যে সুযোগ দিয়েছেন এই ক্ষেত্রে নিয়তটাকে সৎ রাখতে হবে। জি, তো মুহাজিরিন আনসার বলতে এই কথাগুলি বললাম, যে কথা লম্বা না করে হাদিসের দিকে আসি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ আর এই আনসারীদের ফাজাইল বা মানাকিব বা মর্যাদা সম্পর্কীয় অধ্যায় নম্বর হচ্ছে এই পর্বের 10। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, আল্লাহর বাণী সম্পর্কে, মানে বাণীর তাফসীর সম্পর্কে। এই আয়াতের প্রেক্ষাপট কি, কেন নাযিল হয়েছে, আর এর শানে নজুল কি, আর তারপরে আপনার এর ব্যাখ্যাই বা কি। সূরা হাশরের আয়াত নম্বর 9 শেষ দিকে আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের ওপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে, প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন। খাসাসা মানে ক্ষুধার্ত হওয়া, অভাবী হোক না কেন, নিজের অভাব, নিজের না খেয়ে আছে কিন্তু অন্যদেরকে, নিজের না খেয়ে অন্যকে তারা খাওয়ায়, অন্যের জন্য খরচ করে, হ্যাঁ অন্যের জন্য ব্যয় করে। এই নয় যে আমাদের খেয়ে দে বাঁচলো সেই জন্য দেবো। যেমন আজকালকার যারা ভালো মানুষ তার খেয়ে দে তারপরে দান করার কথা চিন্তা করেন। নিজেরই খাবার জুটে না, নিজের ছেলে মেয়েদের চালাতে পারছি না, নিজের সংসারের খরচ আমি ব্যয় করতে পারছি না, দান করে কী করে করব। ভালো মানুষদের অবস্থা। আর যারা ধন সম্পদের পাহাড়, শুধু নিজেরটাই বাড়াবেন না, নিজে বিলাসিতার আপনি জীবনযাপন করবেন না, নিজের ছেলে মেয়েদেরকে আপনি প্রতি সপ্তাহে ফাস্ট ফুড, আর তার সাথে আপনার বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া, আর তার সাথে আজকাল যে ফ্যাশন, বিভিন্ন দেশে একটু ঘোরাফেরা করতে যাওয়া, অথবা সেসব জায়গায় যেসব জায়গায় মানুষরা আসে বিভিন্ন দেশ থেকে সেসব জায়গায় যাওয়া, আর একটু আমোদ ফুর্তি করা তাদেরকে নিয়ে, এগুলোতে খরচ করছেন। ওগুলো করে খরচ শেষ হয়ে যাচ্ছে, অথবা আরও জমি জায়গা করতে হবে, সুতরাং দান খেরাত নেই। এ হলো আজকালকার অবস্থা। কিন্তু আনসারীরা কেমন ছিল, বাড়িতে খাবার এতটা আছে যে স্বামী স্ত্রীর কোন রকম হবে, অথবা বাচ্চাদের শুধু হবে, স্বামী স্ত্রীও পাবে না, বাচ্চাদের হবে। আর হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান চলে এসছেন মসজিদে নবীতে, কিছু লোক, এই মেহমান নয় মানে এই না যে নবী সাল্লাল্লাহু আত্মীয়রা চলে এসছেন। যেমন আজকাল মেহমান কাকে মনে করা হয় বাঙালি সমাজে? নিজের আত্মীয়, হয় বাপের বংশের, না হয় মায়ের বংশের, না হয় শ্বশুর বংশের, এটা নাম্বার 1 আত্মীয়, ঠিক না? আগে ওদেরকে ভালো করে খাওয়াইতে হবে। আর বাপের বংশে এসছে, ভাই বেরাদের এসছে, দেখা যায় পারলে, না হলে যা। হ্যাঁ, তো আজকালকার মেহমান মানে অপরিচিত, তো কল্পনাতীত নেই আমাদের আজকালকার মানে অপরিচিত। আর মেহমান কিসের? কমপক্ষে পরিচিত হইতে হবে, বন্ধু খাতিরের, তাহলে মেহমান, তাই না? কিন্তু এরা কি পরিচিত? হঠাৎ করে একজন আগন্তুক অপরিচিত লোক এসেছে, মসজিদ নবীতে এসে বসে আছে বাইরের লোক। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে দেখা করতে, আর সেখানে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে, রাত থাকতে হবে বাইরে, মদিনার বাইরে থেকে। মেহমান মুসলিম, এমনকি অমুসলিমও, অমুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়িয়েছেন। আপনারা সিরাতের কিতাবাদিতে এসব শুনেছেন এবং পড়েছেন। তাহলে মেহমানের ক্ষেত্রে এমনকি অমুসলিমও যদি বিদ্বেষী না হয়, একটা শর্ত অবশ্য, ইসলাম বিদ্বেষী না হয়, মুসলিম বিদ্বেষী না হয়, ইসলামের কট্টর শত্রু না হয়। ইসলাম হয়তো কবুল করছে না, কারণ সে ভাইরাস আক্রান্ত হয়ে আছে, অথবা সে পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন বাধার কারণে পথভ্রষ্ট হয়ে আছে, দিশেহারা হয়ে আছে, অথবা কোনো বাধা মনে করছে। কিন্তু সেই ব্যক্তি শত্রু না, কট্টর শত্রুতা প্রকাশ করে না। ভিতরে কি আছে না আছে সেটা আমার দেখার বিষয়। বাহ্যিক সে শান্তিপ্রিয় মানুষ, মুসলিম। আর সে এসেছে এমন জায়গায় যেখানে আজকালকার মতো হোটেল নেই, সেখানে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করবে, আর সেখানে থাকার জায়গাও নেই। আর তাকে থাকতে দিলে কোনো অসুবিধা, এমন জায়গায় থাকতে দেবো, এবং আমাদের দেশে আবার থাকতে দিলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যাবে রাত্রে, ওদের ডাকাত ফিট করে এসছে, ওটাও সতর্ক সাবধান। তো যদি আপনি নিজেকে নিরাপদ রেখে আপনি খাবার দাবার দিলেন, থাকার জায়গা দিলেন, অপরিচিত হোক না কেন, অমুসলিম হোক না কেন, ব্যাস এমন অমুসলিম না হয় যে ইসলাম মুসলিমের শত্রু, যার শত্রুতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সে প্রকাশ্যে শত্রুতা করেছে, প্রমাণ আছে আপনার কাছে হাতে নাতে, যে শত্রু এরা,
শত্রু দলের লোক, তাহলে অবশ্যই অবশ্যই কোনো স্থান নেই, কারণ তাদের অনিষ্ট থেকে নিজেকে এবং নিজের জাতিকে রক্ষা করতে হবে, নিজের দেশকে রক্ষা করতে হবে, নিজের পরিবারকে রক্ষা করতে হবে। তো মহান আল্লাহ বলছেন ওয়ায়ুসিরুন আলা আনফুসিহিম, নিজের ওপর তারা অন্যকে প্রেফার করে থাকে, অগ্রাধিকার দিয়ে থাকে, ওয়ালাউ কানা বিহিম খাসাস, যদিও তারা ক্ষুধার্ত হোক না কেন। ঘটনা কি ছিল শানে নজুল শুনেন। 3798 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক একজন অতিথি মানে ব্যক্তি, আগন্তুক অপরিচিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। ফাবাসা ইলা নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সহধর্মিনীদের ঘরে পাঠালেন, কোনো একজন বাচ্চাকে, একটু খোঁজ নিয়ে আসো যে বাড়িতে কি খাবার আছে, খাবার দাবার কিছু যদি থাকে। কয় বিবি ছিল একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? 9 জন একসাথে ছিল। 11 জনের মধ্যে 11 জন একসাথে হতে পায়নি। জি, খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকালের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এগুলো করেছেন। তারপর আরেকজন ইন্তেকাল করেছেন, সেই জন্য একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেষ সময়ে 9 জন ছিলেন। তো 9 জনের আলাদা আলাদা ঘর তৈরি ছিল। এই নয় যে আজকালকার কিছু মূর্খ আছে একাধিক বিয়ে করে আর একই আঙ্গিনাতে উঠানে, এই রুমে এক স্ত্রী, ওই রুমে আর এক স্ত্রী, আর উঠানে বেরোইলে মারামারি, আর একজন সতীন আরেকজন সতীনের ঘরে ঢুকে মারামারি, না হারাম এরকমভাবে। এই শ্রেণীর লোকদের জন্য একাধিক বিয়ে করা হারাম। যার ক্ষমতা নেই যে দুটো ঘর করে দিবে, বাড়ি করে দিবে, আলাদা বাড়ি করে দিতাম। হ্যাঁ, শহরে হলে আলাদা ফ্ল্যাট কমপক্ষে থাকতে হবে, নাহলে আলাদা বাড়ি করে দেবে। বরং যদি আলাদা ফ্ল্যাটের থেকে আর আলাদা বাড়ি পাশাপাশি বাড়ি করে ফিতনার আশঙ্কা থাকে, ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে, তাহলে এত দূর রাখতে হবে যে কেউ কারোর সাথে দেখা হবে না, গায়ের জ্বালাও অত হবে না, আর এ মারামারি আর ফিতনা ফাসাদেরও আশঙ্কা নেই। দূরে রাখেন আপনি গিয়ে ডিউটি করে আসেন, আপনি আপনার পালার ফরজ আদায় করে আসেন। এই গ্রামে একটা আর এক গ্রামে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আর একটাকে রাখেন, সমস্যা নেই, যাতে করে ফিতনা ফাসাদ না হয়। আপনি কি শরীয়তের আপনি একটি জায়েজ কাজ করবেন অশান্তির জন্য? কিন্তু অধিকাংশ লোক অশান্তির জন্য বিয়ে করছেন, যার ফলে আজকাল বিয়েটা বহু বিবাহ, বহুমুখী উপকারিতা থাকা সত্ত্বেও সেটা কি হয়ে গেছে, বড় আপত্তি করা হয়ে গেছে এবং সমালোচনার বিষয় হয়ে গেছে। এবং ভালো মানুষও যদি করে তারপর সমালোচনার পাত্র হয়ে যাচ্ছে, কারণ আদর্শ মানুষ আজকাল পাওয়া মুশকিল যে বিয়ে করার পরে ইনসাফ করবে। কিন্তু ইনসাফ করতে পারলে খুবই ভালো কাজ, সুবিচার করতে পারছেন, হক আদায় করতে পারছেন, শারীরিক হক আদায় করছেন, ইমানি হক আদায় করছেন, আর্থিক হক আদায় করছেন আপনি, তাহলে কোনো অসুবিধা নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণের বাড়িতে পাঠালেন যে একটু খোঁজ খবর করে আসো, আর খাবার দাবার থাকলে নিয়ে চলে আসো মসজিদে, অথবা নিয়ে যাব যদি থাকে, তারপরে যার বাড়িতে আসে তার বাড়িতে নিয়ে যাবো মেহমানকে, সেটাও করা যায়। সবাই এক বাক্যে একই কথা বলে পাঠালেন, 9 জন উম্মাহাতুল মুমিনিন, মা মানা ইল্লাল মা, আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নেই। মিথ্যা কথা বলেছেন? খেজুর ছিল, তাহলে খেজুর থাকলে বলতেন যে খেজুর আছে আর পানি আছে। খেজুরও ছিল না, মদিনায় খেজুরও নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মীদের বাড়ি। তারপর কত শান্তির জীবন ছিল, কত শান্তির জীবন ছিল। জি, যত দুনিয়ার চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে তত অশান্তি বাড়ছে। আপনারা প্রত্যেক মা খালার জীবনটা দেখেন, আর আপনারা যারা বিয়ে করেছেন আপনার স্বামী স্ত্রী জীবনটা দেখেন, আর তার আর একটু আগে যদি দাদা দাদি দেখে থাকেন, নানা নানি দেখে থাকেন, তাদের জীবনযাপনটা দেখে থাকেন। তাদের কি ওই 2-3 বার খাবার দেওয়া যথেষ্ট ছিল, আর 2টো কাপড় দেওয়া যথেষ্ট ছিল, 3টে কাপড় লাগতো না। গোসল করে একটা ধুইতো আর একটা পড়তো, একটা ধুইতো আর একটা পড়তো। যাদের বয়স অন্তত 50-60, খুব ভালো করে জানছেন এটা, তাদের কাছে একটা পয়সাও থাকতো না। ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করা, এই সব পয়সাগুলি যে মহিলাদের হয় সেটা হয়তো স্বামীকে দিতে হয়েছে। তারপর কত যে সুখে শান্তিতে ছিল। আজকে প্রবাসে আছেন, প্রতি মাসে 30,000 40,000 করে পাঠাচ্ছেন, তবুও পেট ভরছে না, তবুও চাহিদা মিটছে না, তবুও শান্তি পাচ্ছেন না স্ত্রীকে নিয়ে। জি, তবুও শান্তি পাচ্ছেন না বাপ ভাইদের সাথে আর বোনদের সাথে, ইত্যাদি ইত্যাদি, অশান্তি। তাহলে পয়সা হলে যে শান্তি আছে? না, সুখের সামগ্রী থাকলে শান্তি আছে, না শান্তি নাই। সুতরাং শান্তি কিসে আছে সেটা খোঁজার ব্যবস্থা করতে হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত হন,
এবং আল কানা, অল্পতে পরিতুষ্টি। আপনিও অল্পতে নিজেকে পরিতুষ্ট করবেন, যা আছে আলহামদুলিল্লাহ, ডাল ভাত অতি আমি খুব সুখী। আর আপনার স্ত্রী যাতে করে ওই চরিত্রের হয়, আপনার ছেলেমেয়েরা ওই চরিত্রের হয়, বিলাসিতা যেন না আসে, না হলে তাদের ডিমান্ডের শেষ নেই। এই ছেলে এই চাইছে, এই মেয়ে এই চাইছে, এই চাইছে, আরে দিতে দিতে পেরেছেন, সারা জীবন দাড়ি পেকে গেল আর বিভিন্ন রোগে আক্রান্ত, তারপর দেশে যেতে পারছেন না। ওদের চাহিদা মেটানোর জন্য এখানে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছেন আপনি, আর নসিব হইল না স্ত্রী ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাতে। কত এরকম হতভাগা আছে, যদি এটা হতভাগা না, যদি তারা দিনদার হয় তাহলে। কিন্তু কত কষ্ট করে থাকছে কিসের জন্য? এই দুনিয়ার চাহিদা বেড়ে গেছে, পরিতুষ্টি নেই। একটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং ইবাদত নাকি, যে অল্পতে পরিতুষ্টি। যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, আমার ওপরে অনেক লোক থাকলো, আমার নিচে অনেক লোক আছে। আল্লাহ যেন আমাদেরকে পরিতুষ্টি দান করেন অল্পতে। আমাদের বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, তো কি দিয়ে পাঠাবো? খিচুড়ও নাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন যে আমাদের বাড়িতে কিছু যখন নাই, তাহলেও বোঝা যাচ্ছে যে মেহমান আসলে আগে নিজে আপ্যায়নের চেষ্টা করতে হবে। এটা নবীর তরিকা না। এই নয় যে মেহমান আসছে আপনারা কে খাওয়াবেন ভাই, হ্যাঁ মেহমান এসছে আমার ইসলামিক সেন্টারে, বলবে যে আপনারা কে খাওয়াবেন, না, আমাকে আগে চিন্তা করতে হবে। আমি না পারলে তখন আপনারা, সে কেউ যদি বলে না আমি আপনার এটা নিতে চাই, সেটা ভিন্ন বিষয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটি হচ্ছে নবীর আদর্শ। আপনি আগে চেষ্টা করেন, নেকি আপনার বেশি নেকির প্রয়োজন আমি বোধ করব না, আমার নেকির বেশি প্রয়োজন, এই অনুভূতিটা কেন আমাদের হচ্ছে না? প্রত্যেকে আপন জায়গা থেকে আমার নেকির বেশি দরকার আছে। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, আমার জাহান্নাম থেকে বাঁচা আগে বেশি গুরুত্ব আপনার চাইতে। আপনি জাহান্নাম থেকে বাঁচেন, আমি বাঁচলাম না, ফায়দা কী হলো আমার? আগে আমাকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এইভাবে সবাই চিন্তা করবে। ওকে না করেন না, আমার ও ভাই কেন করেন না, ও কেন দায়িত্ব পালন করেন না, আমার বাবা কেন এরকম, আমার মা কেন এরকম, সেগুলি দেখার বিষয় নাই। আগে নিজেকে বাঁচান, তারপর ওয়াহলি, তারপরে পরের কথা চিন্তা করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মাইয়াদুম্মু আও ইউযিফু হাযা, কে এই অতিথিকে সাথে নিয়ে যাবে, হ্যাঁ মেহমান বানাবে, অতিথি বানাবে। ইয়াজুম্মু বলে দম্মা ইয়াজুম মানে নিজের সাথে মিলিত করবে, মানে নিজের সঙ্গে করে নিয়ে যাবে। অথবা বর্ণনাকারী সন্দেহ যে শব্দটি ইয়াজুম্ম ছিল না ইউযিফও ছিল, দাইফ থেকে। দাইফ মানে মেহমান, দাইফ মানে অতিথি, মেহমান। কে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে যাবে? ফাকাল রাজুল মিন আনসার, আনসারীদের এক ব্যক্তি বললেন, তার নাম ছিল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে না বাবা, নিজের বাবা নয়, মায়ের স্বামী, মায়ের স্বামী, বোঝা গেছে না, মায়ের স্বামী। তার মানে আনাস, আনাস তো আনাস বিন মালিক, আনাসের বাবার নাম কি ছিল? মালিক। মালিক মারা যাওয়ার পরে তার মা উম্মে সালাম যখন বিধবা হইল, ইদ্যত পার হইল, তখন তাকে বিয়ে করেছিলেন হে আবু তালহা। আবু তালহার উম্মে সালামের ঘটনা, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আনসারী এক ব্যক্তি বললেন, আবু তালহা আনা, আমি নিয়ে যাব। ফানতালাকা বিলা ইমরাতিহি, তাকে নিয়ে নিজের স্ত্রীর উদ্দেশ্যে চললেন, মানে বাড়ি চললেন। জি। ফাকালা, এসে স্ত্রীকে বলছেন ভিতরে গিয়ে, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথিকে নিয়ে এসেছি, মেহমান নিয়ে এসেছি, তার তুমি আপ্যায়ন করো, সম্মান করো, মানে তার খাবার দাবার ব্যবস্থা করো সন্ধ্যাবেলার। ফাকালা, তিনি বলেন, মা ইনদানা ইল্লা কুতু সুবিয়ানি, আমাদের বাড়িতে এই যে আমাদের কচি কাঁচা বাচ্চারা আছে, তাদের কোনো রকম অল্প খাবার রয়েছে। কুত মানে সহজ ভাষায় আরবিতে কুত মানে লায়ামুত, মানে এত অল্প খাবার যেটা খেলে কোন রকম বেঁচে থাকবেন, মরবেন না। কুতের সহজ অর্থ জানার জন্য আরবিতে কি বলা হয়? কুত লায়ামুত, মানে এত অল্প খাওয়ার, অল্প পরিমাণ যে ওইটা খেয়ে কোন রকম বেঁচে থাকবেন আপনি। তার মধ্যে ধরেন খাবার দাবার আপনার লাগছে, হ্যাঁ কয়টা রুটি লাগছে, হ্যাঁ এই যে এইখানকার বাকালা রুটি, কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে গেছে। আজকে থেকে 10 বছর 20 বছর আগে যে রুটি ছিল তার অর্ধেক ওজন নাই রুটির। হ্যাঁ রেট হয়তো ওই রকম মোটামুটি কাছাকাছি রেখেছে, কিন্তু রুটি আল্লাহ হেদায়েত করে। তো কয়টা রুটি লাগে একজন বলেন, কয়টা রুটি লাগে আমাদের? ওই হুমায়ুন ভাই বলেন। হ্যাঁ খবজ, খবজ মানে তো রুটি, আরবিতে বলতে হবে।
হ্যাঁ, আর 3টে রুটি লাগে। আমাদের এক ভাই ছিল, কিছু কিছু মানুষ অনেক বেশি খায়, বলছে যে আমি রাত্রিবেলা সুবহানাল্লাহ 4 প্যাকেট রুটি খেতাম। শুনে তো মাথায় হাত দিচ্ছি। 2000 সালের আগের কথা বলছি, 2000 সালের কথা বলছি, তখনকার পুরাতন ছাত্র। বলছে আমি 4 প্যাকেট রুটি। বলছে আমি অনেক কবুতর ছিল, সে থাকতে এমন এলাকা অনেক কবুতর ছিল, যে কবুতরের গোস্ত দিয়ে 4 প্যাকেট। আমি বললাম যে সুবহানাল্লাহ, আমি তো মনে করি যে 1 প্যাকেট খাওয়া মুশকিল, 1 প্যাকেটে 4টা রুটি, আর তখন তো বড় বড় রুটি থাকে, খাওয়া মুশকিল। কি করে খেতেন? হ্যাঁ খেতাম। সুবহানাল্লাহ। বলছি মেহনতের কাজ করতাম, পরিশ্রমের কাজ করতাম সারাদিন, আর খেতাম। সুবহানাল্লাহ। তো যাই হোক, চিন্তা করত, আচ্ছা কটা খেলে কোন রকম বেঁচে থাকবেন? সারাদিন তো না খেয়ে থাকলে দুর্বল হয়ে পড়বেন। হ্যাঁ, একটা মোটামুটি যদি হয় তাহলে কত সিবিয়ানি। বাচ্চাদের বাচ্চাদের তো এমনি অল্প লাগে, আমার শুধু বাচ্চাদের কোন রকম স্বল্প খাবার রয়েছে, তাহলে স্বামী স্ত্রী দুজনেরই নাই। বাচ্চাদের খাওয়াইলে স্বামী স্ত্রী পাবে না, আর স্বামী স্ত্রী হলে বাচ্চারা পাবে না, তাও অল্প একেবারে। আর এতে আপনি মেহমান নিয়ে এসছেন, তো কি করবেন করেন, কোনো আপত্তি নাই, কিন্তু খাবার এতটুকুই আছে। আল্লাহু আকবার। ফাঁকা আল্লাহ, তখন আবু তালহা আনসারী বললেন, হ্যাঁ ইয়ে তো আমাকে তোমার যে খাবার আছে সেটাকে প্রস্তুত করো, রেডি করো, যদি পাকশাক না থাকে পাকশাক করো, আর এক কথায় প্রস্তুত করো। ওয়াসবেহি সেরাজাকি, বাড়ি আসল ছিল যে অন্ধকার থাকত, বাড়িতে সবসময় কিন্তু প্রদীপ জ্বালানো হইতো না, তখন এত অভাব ছিল যে বাড়িতে সবসময় আলো জ্বলছে রাত্রে, এমনটা হইতো না, অন্ধকারই থাকতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের রাত সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ রাতে অল বুয়ুতু ইয়াওমাইযিন লাইসা ফিহা মাসাবি, সেই সময় মদিনার বাড়ি ঘরে সাধারণত প্রদীপ জ্বলতো না, আসল হচ্ছে অন্ধকারই থাকতো, মানুষ অন্ধকারে বসবাস করত, বাচ্চাদেরকে নিয়ে আর স্বামী স্ত্রী। কখনো যদি জরুরি হয় যে একটু জ্বালাইতে হবে, তাহলে তখন জ্বালাত। কী দিয়ে জ্বালাতো? কেরোসিন না ডিজেল ছিল সেই যুগে, না কারেন্ট ছিল? কি দিয়ে? চর্বি দিয়ে। জি হ্যাঁ, চর্বি দিয়ে। হ্যাঁ, চর্বি গলিয়ে, যেটা গলিয়ে আপনার এই প্রদীপে দিয়ে, তারপরে ওতে একটা ফিতা দিয়ে। একসময় চেরাক দেখেছেন তো, বুঝেন চেরাক? বুঝেন? মাশাআল্লাহ, তাহলে বুঝেন। দেখেছেন, কেউ পড়েছেন? লেখাপড়া করে, আমরা লেখাপড়া করেছি, সে প্রদীপে ঘরে কালি হয়ে যেত। তারপরে একটু যখন একটু বড় হইলাম, আর একটু 2-4 পয়সা হলো, তখন ল্যাম্প কিনলাম। তখনকার যুগে 3-4 টাকা লাগে সম্ভবত ল্যাম্প কিনতে, ল্যাম্প কিনলাম। ওর চাইতে বেশি মূল্য হচ্ছে হারিকেনের, লণ্ঠন। জি, তো এইসব ছিল যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে বাড়ি অন্ধকার থাকতো। বলছেন যে আসবাহি সেরাজাকে, যেহেতু মেহমান এসে, মেহমানকে তার অন্ধকারে খেতে দেওয়া যাবে না, সুতরাং তোমার প্রদীপটা তুমি আলোকিত করবে, জ্বালাবে। শুভন মানে ভোর হয়, আর ভোর মানে আলো হওয়া, রাতের অন্ধকার দূর হয়ে আলো হওয়া, ওই শুভন থেকে আসবে, মানে তুমি আলোকিত করবে তোমার প্রদীপ, প্রদীপ জ্বালাবে। ওয়ান্নাউমি সিবিয়া, নাকি বাচ্চাদের খাবার, এখন তারা ক্ষুধার্ত, তাহলে কি করতে হবে? তারা যদি দেখা যায় মেহমানের সামনে খাবার, তো তারা ছটপট করে আরও খাবার দেখলে আরও কান্না শুরু করে দিবে। বলছে তোমার কচি কাচাদের বাচ্চাদেরকে তুমি ঘুমিয়ে দেবে, তাই ঘুম পাড়িয়ে দেবে, শুয়ে দেবে, যাতে কোন রকম করে ঘুমিয়ে যায়। এজা আরাদু আসা, যখন বাচ্চারা বলবে যে খাবার লাগবে, খাবার লাগবে, তখন তাদেরকে কোন রকম করে আদর স্নেহ করে তাদেরকে বিছানায় ঘুম দিয়ে দিবে। ফাইয়া হাইয়া তো আমাহা, স্বামীর কথা শুনে কোনো আপত্তি করলেন? আজকালকার মহিলাদের বললেন, তোর হুঁশ দিশা নাই না, বাড়ির খোঁজ খবর নেবেন আর মেহমান নিয়ে চলে আসবে, তাই না? জি। খাবার প্রস্তুত করলেন উম্মে সুলাইম। ও আসবাহাত সেরাজাহা, প্রদীপ জ্বালালেন। ও নওয়াম সিবিয়ানা, বাচ্চাদেরকে সবকে ঘুমিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। সোম্মা কামাত, তারপরে তিনি কি করলেন? কান্নাহা তুসলেহ সেরাজাহা, ওই যে প্রদীপটা জ্বালিয়েছেন, মেহমানের সামনে পাঠিয়েছে, নিয়ে প্রদীপটা নিয়ে গেছে। তারপরে দুজনে স্বামী স্ত্রীতে ভিতরে একটা গোপন চুক্তি, যে আমি একটু পরে বলবো প্রদীপটাকে একটু মিটমিটা করে রাখবে। মিটমিটা বুঝেন তো, মানে একটু তার আলো কম রাখবে, আর তখন তাতে যাতে করে যেমন তেল নাই হয়তো, বা জ্বলছে না, নিভিয়ে যাবে, এইরকম পরিস্থিতি হচ্ছে।
তখন আমি তোমাকে বলবো যে এতে একটু কি দিয়ে দাও, চর্বি দিয়ে দাও, যাতে করে প্রদীপটা জ্বলে, আর তারপরে তুমি নিয়ে গিয়ে ওটাকে দিবে নিমিয়ে। ঠিক খেতে শুরু করেছে, ওই সময় কি করবে, প্রদীপটাকে নিমিয়ে রেখে দিবে আর একটু বিলম্ব করে দিবে যতক্ষণে তার খাওয়া দাওয়া হয়ে যায়। কারণ খাওয়া দাওয়া শুরু করেছে, ও তার থামবে না, খাওয়া দাওয়া আলোতে শুরু করেছে, তারপরে টেনে নিয়ে চলে গেছ, আর তারপরে তুমি একটু বিলম্ব করবে, ততক্ষণে অতিথি খেয়ে ফার। কারণ আরবরা কোনো অতিথি যদি আসতো কারো বাড়িতে একা খেত না, বাড়িওয়ালাকে খেতে হবে সাথে, আর এটাই ভালো, এটা ইসলামী আদব। যদি বাড়ির মালিক, প্রধান হলে সবচেয়ে ভালো, না হলে কোনো একজন যদি খাওয়া দাওয়া করে, তাহলে মেহমান তাতে শান্তি পাবে, সব দিক থেকে শান্তি পাবে। মেহমানের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে না। আর যদি না খান আপনি একা একা খাই, তাহলে বিভিন্ন শয়তান ওয়াসওয়াসা দিবে। যেমন যদি কোনো দিন মনোমালিন্য হয়ে থাকে, অথবা এই বংশের দ্বন্দ্ব থেকে থাকে, পুরাতন দ্বন্দ্ব, শয়তান বলবে যে তোকে মারবে মনে হয় বিষ দিয়ে, এই জন্য ও খাবার ছুঁইছে না, তোকে খাওয়াচ্ছে। মারাত্মক বিষয়। খাওয়িয়ে দাওয়িয়েও আপনি হয়তো তার কাছে খুনি সাব্যস্ত হইলেন। হইতে পারে যে আর হায়া শেষ হয়ে হঠাৎ করে মারা গেল, সবাই বলে যে ওর বাড়ি খেয়ে এসছে, ও বিষ দিয়েছিল খাবারে, বলবে না? বলবে না। সুতরাং সাথে খাও, একই সাথে খাও। 2 নম্বর কথা, হীনমন্যতে ভুগবেন না। যে আমাকে তুচ্ছ মনে করলো, সেই জন্য এভাবে খাওয়াচ্ছে, ও আমার সাথে খাওয়াটাকে মানহানি মনে করছে, এটাও মনে করবেন না। 3 নম্বর হচ্ছে, শয়তান অশ্বাস দিচ্ছে যে খাবার মনে হয় এর বাড়িতে কয়েক রকম আছে, আমাকে দিচ্ছে এই ধরনের খাবার, আরও ভালো কোনো স্পেশাল খাবার খাবে, সেই জন্য আমাকে একা একা খাওয়াচ্ছে। ভাববে না? খাওয়ালেন, কষ্ট করলেন, খরচ করলেন, তারপরও সুনাম পেলেন না। এই জন্য আরবদের এটি ট্রেডিশন, ভালো ট্রেডিশন। আমি সবসময় বলি, যে কোনো সম্প্রদায় ভালো কিছু ট্রেডিশন আছে, মানে প্রথা আছে, আর কিছু কালো আছে। যে কোনো জাতীয়, আপনি বাঙালি জাতি নেন, আরব জাতি নেন, ভালো আছে মন্দ আছে, প্রত্যেক সম্প্রদায় থেকে ভালোটা নেন, মন্দটা ছেড়ে দেন, আপনি খুব ভালো মানুষ হয়ে যেতে পারবেন, দিন দুনিয়ার ক্ষেত্রে ভালো মানুষ হয়ে যাবে। এমনকি কাফেরদের পশ্চিমা দেশও বেশ কিছু ভালো চরিত্র আছে, যেগুলি রাসূলুল্লাহ 1400 বছর আগে শিখিয়ে গেছেন, কিন্তু আমরা নিতে চাই না। ইসলাম থেকে, ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে। ওদের সাথে যখন দেখবেন যে ওইভাবে তারা যে আচার আচরণগুলি করছে মানুষের সাথে, সেগুলি থেকে আপনি শিক্ষা নেন, যারা এগুলো তো আমাদের করা উচিত, আমরাই করছি না কেন? মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একজন মুসলিম আরেকজন মুসলিম মুখটা ভারী করে আছে, কথা বলছেন তো, সালাম দিচ্ছেন তো মুখটা ভারী করে কেন? আর কাফের সালাম জানে না, কিন্তু হাসি মুখটা জানে, বোঝা গেছে না? হাসি মুখ জানে। আমার দেশে পুলিশ অফিসার অথবা ইমিগ্রেশন অফিসার হাসবে আপনার সাথে, এটা ভাবা খুব মুশকিল, খুব পেলেও আপনি বিরল পাবেন, আপনি পাওয়াই মুশকিল। কিন্তু পশ্চিমা দেশে সুবহানাল্লাহ, আশ্চর্য, এই দাড়ি নিয়েও দেখছি হাসি মুখে আমার সাথে কথা বলছে। কিছু শিখার আছে তাহলে। তার মানে এই নয় যে তারা আমাদের চাইতে ভালো, কারণ তাদের আসলটাই কালো। সেটা হচ্ছে আল্লাহ পরকালে তারা অবিশ্বাসী, তারা শিরক ভরিকারী, তারা রসুলকে অমান্য করেছে, আল্লাহর দিনকে অমান্য করেছে, তারা কোরআনের বিধানকে অস্বীকার করেছে। সুতরাং কোনো তুলনা নেই, একজন মুসলিম ফাসেক চোর ডাকাতের সাথেও তাদের তুলনা নেই। কিন্তু তাদের প্রত্যেক জাতির, তাদের শুধু নয়, প্রত্যেক জাতির ভালোটা নেবেন, মন্দটা ছেড়ে দেবেন। নিজের জাতির মধ্যে ভালো আছে, খারাপগুলো আছে, খারাপগুলো ছেড়ে দেবেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো তারপরে তাই হইল। তারপরে বলছেন উম্মে সুলাইম গেলেন, কামাত কান্নাহা তুসলিহু সিরাজ, যেন তিনি কি করছেন, তার প্রদীপটাকে ঠিক করছেন, মানে প্রদীপে কিছু তেল বা চর্বি দেবেন, আর সেটাকে ঠিক করে ফাত নিয়ে গিয়ে নিমিয়ে রেখে দিলেন, ভিতরে নিয়ে গিয়ে নিভিয়ে রেখে দিলেন। আর কি করলেন, ফাজা আলা ইউরিয়া, তারপরে আবু তালহা ছাড়া তো খাবে না মেহমান, তো আবু তালহা মিছামিছি মুখটা নাড়াচাড়া করছে, চপ চপ করে, মুখটা নাড়া, যাতে মনে হচ্ছে যে মেহমান আসলে খাচ্ছে, আর তিনি খাওয়ার ভান করছেন যে আমিও তোমার সাথে কি করছি, খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। আর ওইদিকে স্ত্রীও থালা বাসন একটু ঘটমট করছে যে সেও হয়তো খাওয়া দাওয়া করছে, ওইদিকে পর্দার আড়ে তাই করছে। আল্লাহু আকবার। বলছে যে স্বামী স্ত্রী দুইজনেই ওই মেহমানকে যেন এটা দেখাচ্ছে, কান নাহমাইয়াকুলান, যে স্বামী স্ত্রী দুইজনেই খাওয়া দাওয়া করছে, স্বামী খাওয়া দাওয়া করছে মেহমানের সাথে, আর স্ত্রী ভিতরে
হ্যাঁ, থালা বাসন একে একটু আওয়াজ করছে, তার মানে খাওয়া দাওয়া করছে। ফাবাতা তাওয়াইয়াইনি, আর তারপরে মেহমান পুরো খাবারটাই খেয়ে নিল, আর স্বামী স্ত্রী দুইজনে সারা রাত ওয়ানাহারে ক্ষুধার্ত থেকে গেল। জি, তাওয়াইয়াইনি মানে খালি আইনে, তাদের পেট খাবার শূন্য থেকে গেল, মানে ক্ষুধার্ত থেকে গেল। ফালাম আসবাহ, সকাল হয়েছে, ফজরের সালাতে আবু তালহা আনসারী এসেছেন। গাদা ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম করেছেন। ফাকালা, তখন নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহিকাল্লাহু লাইলাতা, আজকে রাতে আল্লাহ তোমাদেরকে নিয়ে হেসেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ হাসছেন এই তামাশা দেখে রাতের অন্ধকারে। তাহলে আল্লাহর হাসার কথা হাদিসে আসলো না? আসলো না। আল্লাহর হাসা আল্লাহর মতো, আমাদের মতো নয়, কিন্তু হাসাকে অস্বীকার করবেন না। এটা সেফাতে ফেলিয়া বলা হয়, মানে আল্লাহর কর্মগত গুণ। মানুষ যখন হাসে তখন মানুষের ওজন হালকা হয়ে যায়, ঠিক না? যত হাসি বাড়াবেন তত কী হয়ে যাবেন আপনি? হালকা হয়ে যাবেন, ব্যালেন্সলেস হয়ে যাবেন, ব্যালেন্সলেস হয়ে যাবেন। এই জন্য অট্ট হাসি যারা হাসে তারা উল্টে পাল্টে পড়ে। হ্যাঁ, হাসছে আর এইদিকে একবার এইদিকে পড়ছে, ওইদিকে পড়ছে, হয় না? হয় না? কেন? এই জন্য যে ওর ওজন হালকা হয়ে গেছে, বেলুনের মতো হয়ে গেছে। তাই এটা খারাপ দিক। হাসাটা তাহলে কি? দুর্বলতার দিক মানুষের, কিন্তু রবের জন্য না, দুর্বলতার দিক নয়। আল্লাহর হাসা আল্লাহর মতো, যেমন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মতো, ঠিক না? সৃষ্টির সাথে কোনো তুলনা চলে না। আল্লাহর হাত আল্লাহর মতো, কিন্তু হাত আছে। জি, আল্লাহর চোখ আল্লাহর মতো, কোনো তুলনা নেই। ঠিক তেমনি আল্লাহর হাসা আল্লাহর মতো, কোনো সৃষ্টির হাসার মতো নয়। কিন্তু হাসা সত্য, হাদিসে এসছে, একাধিক হাদিসে এসছে, আজকে রাতে আল্লাহ তোমাদেরকে নিয়ে হেসেছেন। বর্ণনাকারী সন্দেহ যে দাহিকা বলেছেন অথবা আজেবা। আজেবা মানে আল্লাহ অবাক হয়েছেন, আল্লাহ আশ্চর্য হয়েছেন। তা আশ্চর্য হওয়া, আরে এইটাও মানুষের একটা দুর্বল দিক, তাই না? হ্যাঁ, এতে কি হচ্ছে? আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, তখন আপনি এই রকমের অবস্থা আপনার শরীরে তৈরি হচ্ছে, মন মানসিকতায়। আল্লাহর ক্ষেত্রে এই সব কথা চলবে না। আল্লাহর অবাক হওয়া হচ্ছে আল্লাহর অবাক হওয়ার মতো, সেটাও সত্য, যেহেতু হাদিস আসলো। মিন ফিআলিকুমা বা মিন ফাআলিকুম মানে তোমাদের আচার আচরণ দেখে, স্বামী স্ত্রী তোমাদের কারবার দেখে, যে কাজ কারবার রাত্রে করেছো তোমরা, না মেহমানের সাথে, এটা দেখে আল্লাহ অবাক হয়েছেন অথবা আল্লাহ হেসেছেন। আর তার উপরে আয়াত সাথে সাথে নাজেল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সেই রাতে অথবা সেই ফজরের সময়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, কিছু কিছু মানুষ আছে, মানে আনসারীরা এমন ভালো চরিত্রের অধিকারী যে তারা নিজেদের ওপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে। ওয়ালাউ কানা বিহিম খাসাস, যদিও তারা ক্ষুধার্ত থাকে না কেন, নিজে না খেয়ে অন্যকে তারা প্রাধান্য দিয়ে থাকে, খাইয়ে থাকে। ওমাইয়ুকা শুহা নাফসিহি, আর জেনে রাখো যারা নিজের কৃপণতা থেকে মুক্তি লাভ করতে পারল, যাকে আল্লাহ কৃপণতা মুক্ত হওয়ার তৌফিক দিলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। তাহলে কৃপণতা যদি থাকে তাহলে আপনি সাকসেস না। দুনিয়ার অনেক টাকা সেভ করে নিলেন আপনি বখিলি করে, কৃপণতা করে। হ্যাঁ, বিশেষ করে ফরজ অজেব হকের ক্ষেত্রে, ফরজ অজেব হকের ক্ষেত্রে, ফরজ অজেব ক্ষেত্রে জাকাত দিচ্ছেন না কৃপণতার কারণে ঠিকভাবে, অথবা নয় ছয় করে অল্প কিছু দিলেন, যতটা ফরজ ততটা দিলেন না। ফরজ হচ্ছে বাপ মাকে দিতে হবে, সেখানেও কৃপণতা। ফরজ হতে হবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, আর যথারীতি যতটা লাগে তাতে বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। হ্যাঁ, মধ্যম পন্থায় আপনার যেমন অবস্থা সে অবস্থা অনুযায়ী, কিন্তু আপনি তাতে যদি কৃপণতা করেন তাহলে আপনি সফল না, সফল না। এইরকমই সুন্নত নফলের ক্ষেত্র, মানুষকে মুসলিমকে খাওয়ানো, এই ক্ষেত্রে বিভিন্ন স্তর। একটা স্তর হচ্ছে 3 দিন মেহমানকে খাওয়ানো, এটি হচ্ছে সুন্নাত আপনার জন্য। আপনার কেউ বিকল্প না থাকলে অনেক সময় ওয়াজিব, সে না খেয়ে মরে যাবে। কিন্তু আরও অনেক আছে ফার্জে কিফায়া, একজন খাওয়াইলে, আমাদের গ্রামে মেহমান এসছে, মসজিদে এসছে, ফার্জে কিফায়া আদায় হয়ে যাবে। কখনো ফরজ ওয়াজিব, কখনো সুন্নাত, আর কখনো না মেলা কেউ আছে তার মধ্যে তাহলে নফল। না খাওয়াইলেও নিজের কাছে পয়সা আছে, ধরেন আজকাল যেমন হয়েছে অধিকাংশ মানুষ পয়সা নিজের কাছে রাখতে পারছে, অথবা যদি পয়সা শেষও হয়ে যায় সফরে এসে, তো দেশ থেকে নিয়ে আনিয়ে নিতে পারবে যে কোনো সময় সাথে সাথে, বা তার কাছে এটিএম আছে না নেই, কার্ড আছে, ইন্টারন্যাশনাল মানে কার্ড আছে, সে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে। হ্যাঁ, দেশের কার্ড এখানকার কার্ড দেশে ব্যবহার করছেন না, ব্যবহার করতে পারবে।
পয়সা আছে, তারপরে আবাসিক হোটেল আছে, থাকার জায়গার ব্যবস্থা আছে, এমন না যে আগের মতো ব্যবস্থা। সুতরাং এই ক্ষেত্রে কোনো অপরিচিত মেহমানকে, অত পরিচিত লোক কিন্তু জরুরি নয় হয়তো সেটা কৃপণতার প্রমাণ বহন করে না, সে যদি নিজে আবাসিক হোটেলের ভাড়া দিয়ে থাকে আর তারও সে যদি নিজেই গিয়ে গেল রেস্টুরেন্টে খেয়ে নিল, কোনো অসুবিধা নেই, কারণ আপনি যে কাজটা আপনার করণীয় ছিল সেটা নফল ছিল। তাহলে তো সবগুলি ফরজও নয়। তাহলে এই মেহমানকে খাওয়ানোর বিষয়টি কখনো ফরজ, আর কখনো সুন্নত মুস্তাহাব, আর কখনো হচ্ছে একেবারে নফল। জি, এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 11 নম্বর অধ্যায় বলছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি এই বাণী সম্পর্কে, ইকবালু মিন মুহসিনিহিম ওয়া তাজাওয়াজু আন মুসিইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইশদেরকে বলেছিলেন, কারণ কোরাইশদের মধ্য থেকেই অধিকাংশরা শাসন ক্ষমতায় এসেছে, বা মুহাজিরিনদেরকে বলেছিলেন, কারণ মুহাজিরিন হচ্ছে কোরাইশ, মুহাজিরিন এবং মুহাজিরিনরাই নেতৃত্ব সাধারণত পেয়েছেন পরবর্তীকালে সবসময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বাণী ছিল যে কোরাইশ বংশ সবচেয়ে তার মধ্যে শ্রেষ্ঠ বংশ, আলা ইম্মাতু মিন কোরাইশ, আর তারপরে খেলাফতের রাশেদার পরে তো একবারে বংশে গিয়ে নেতৃত্ব কুক্ষিগত হয়ে গেল, তখন বংশ ছাড়া কোরাইশও যদি হয় আর নিজের বংশের না হয় তাহলে আর নেতৃত্ব নেই। আনসারীরা সাধারণত নেতৃত্ব থেকে সবসময় বঞ্চিত থেকেছেন, আর নেতৃত্ব থেকে বঞ্চিত, তার সাথে সাথে ধন সম্পদের যে ন্যায্য হক সেগুলি থেকেও বঞ্চিত হয়েছেন। এই জন্য, আর তারপরে মানুষের ভুল ত্রুটি হইতে পারে, যখন তাদের সাথে অবিচার করা হবে তখন তারা কিছু ভুল ত্রুটি করতেও পারে, ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আনসারীদের, আর যদি ভালো করে তাহলে সেটা সাদরে গ্রহণ করবে, তার মূল্যায়ন করবে। এই উপদেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ইকবালু মিন মুহসিনিহিম, মানে মিন মুহসিনিল আনসার, আনসারীদের ভালো মানুষদের ভালোটা তোমরা সাদরে গ্রহণ করবে, মানে তার মূল্যায়ন করবে যে ভালো কাজ করেছে। ওয়া তাজাওয়াজু আন মুসিইহিম, আর আনসারীদের কেউ যদি খারাপ হয় আর কোনো মন্দ কাজে লিপ্ত হয় তাহলে তোমরা কি করবে, তাদেরকে উপেক্ষা করবে। উপেক্ষা করো মানে যেটাকে আজকালকার ভাষায় বলছে ইগনোর করো, মানে দেখেও না দেখার মতো। ভুল করেছে, যাক ভুল করেছে, তারপরে যেন ওকে বুঝতেই দিলেন না যে ভুল করেছেন আপনি। হ্যাঁ, ছোট ভুল যদি হয়, বড় ভুল হলে অবশ্যই বুঝতেই হবে, নসিহা করতে হবে, কিন্তু শাসন করে নয়, ধমক দিয়ে নয়, প্রথমবার এমন না যে বদ চরিত্রে। তাহলে এটাকে বলা হচ্ছে তাজাওয়াজ। তাজাওয়াজ হচ্ছে ক্ষমা করাও তাজাওয়াজ, মানে আপনি ছেড়ে দিলেন, ক্ষমা করে দিলেন, হয়তো বললেন যে এটা ভুল হয়েছে কিন্তু ক্ষমা করে দিলেন, কষ্ট দিয়ে নয়। 3799 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন তিনি মাররা আবু বকর ওয়াল আব্বাস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবী আনসারীদের একটি মজলিস বৈঠক ছিল, কোথাও মিটিং, সেখান দিয়ে অতিক্রম করছিলেন, তারা যাচ্ছিলেন। সেই সময় ওয়াহুম ইয়াবকুন, আনসারীরা কান্না করছে, সব আনসারীরা সেখানে বসে এক জায়গায় কাঁদছে তারা। ফাকালা, তখন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মা ইউবকিকুম, কোন বিষয়টি তোমাদেরকে কান্নায় লিপ্ত করেছে, কেন তোমরা কান্না করছো? কালু, তখন তারা বললেন যাকারনা মাজলিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্না, আমাদের স্মরণ হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এইরকম বসে থাকতাম আর কথা বলতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খুব বেশি অসুস্থ, আর আমাদের মাঝে হয়তো তিনি থাকবেন না, চলে যাবেন, আর সেই জন্য এইসব কথা আমাদের মনে পড়েছে, তাই আমরা এখানে বসে কান্না করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার অন্তিম অবস্থা, শেষ অবস্থা, একটা ইস্যু বন্ধ কাজ, বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝছেন না আপনারা। ফাদাখালা আলান নবী, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আনসারীদের সেখানে এক জায়গায় মজলিস বসেছিল তারা, আর তারা সেখানে কাঁদছিল কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন দুনিয়া থেকে, বুঝতে পারছেন আর বাঁচবেন না তিনি, হয়তো আজকে ইন্তেকাল হয়ে যাবে, হয়তো এইরকম অবস্থা ছিল। তো সেই জন্য তারা কান্না করছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, বিষয়টি জানলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফাআখবারাহু বিযালিকা, এই সংবাদটি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইয়া রাসূলুল্লাহ, আনসারীরা আপনার কথা স্মরণ করে যে আপনার সাথে তারা বসে থাকতো, কথা বলতো, এসব কথা স্মরণ আর আপনাকে পাবে না বলে খুব কান্না করছে তারা। কাল, বলছেন বর্ণনাকারী, ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমাকে একটু চলো, উঠিয়ে নিয়ে চলো, আমি একটু মসজিদে নববীতে শেষ দেখা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন নিজ কক্ষ থেকে। ওয়াকাদ আসাবা আলা রাসি হাসিয়াতা বুরদিন,
তিনি তার মাথা বেঁধেছিলেন একটি চাদরের পটি দিয়ে, হ্যাঁ চাদর দিয়ে, যেমন গামছা হয় ওইরকমই চাদর। তো চাদরের এক কিনারা দিয়ে, হাসিয়া মানে এক কিনারা, এই জন্য টিকাকে হাসিয়া বলে আরবিতে। টিকাকে আরবিতে কি বলে? হাসিয়া বলা হয়। জি। তো চাদরের এক অংশ দিয়ে মাথা বেঁধেছিলেন। মাথা কেন বেঁধেছিলেন? কারণ মাথাতে অত্যন্ত ব্যথা ছিল। জি, মাথার বেদনা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভব করছিলেন। কালফা সাইদ আল মেম্বার, মেম্বারে তিনি চাপলেন। ওয়ালাম ইয়াসআদহু বাদা যালিকাল ইয়াউম, সেই দিনের পরে আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চাপেননি, মানে চাপতে পারেননি, আর সুযোগ হয়নি। সেটি ছিল শেষ মেম্বারে চাপা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফাহামেদা, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, গুণগান পেশ করলেন। সুম্মা কাল ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ইত্যাদি যে পড়লেন। সুম্মা কাল, তারপরে ওয়াসিকু বিল আনসার, আনসারীদের ক্ষেত্রে তোমাদেরকে আমি ভালো উপদেশ দিচ্ছি, তাদের সাথে সদ্ব্যবহার করবে হে মুহাজিররা। ফাইন্নাহুম কারশি ওয়া আইবাতি, কারণ তারা আমার আপনজন। কার্শ, আজকাল কার্শ শব্দটি ব্যবহার হয় আরবিরা করে, যারা আরবিদের সাথে বেশি চলাফেরা করেন তারা এর অর্থ জানবেন। কেউ জানেন এর অর্থ? কার্শ মানে হ্যাঁ পেট, ভুঁড়ি, মাশাআল্লাহ ভুঁড়ি, পেট। যাদের পেট বড় হয়ে যায়, আগের যুগে মানুষ খেতে, এখন আরবরা খুব সচেতন হয়ে গেছে, স্বাস্থ্য সচেতনতা এত এসছে যে এরা আবার ডায়েট করা খুব শুরু করছে। কিন্তু এক সময় এরা সব পেট বড় বড়, তাই না? তো পেট কার্শ বলছে, আমার কার্শ খুব বড় হয়ে গেছে। বাতন, আসলে এটা খুব সহজ আরবি হচ্ছে কি, বাতন মানে পেট, কিন্তু কার্শ বলা হয়। তো পেট মানে কি? পেট মানে ভিতরে, ভুঁড়ি কোথায় আছে? ভিতরে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনের অর্থে শব্দটি ব্যবহার করেছেন এখানে। আনসারীরা আমার কি? আপনজন, প্রিয়জন। আপনজনকে ভিতরের কথা বলা হয়। নিজের একবার ঘনিষ্ঠ মানুষ না হলে ভিতরের কথা সাধারণত মানুষ বলে না, শেয়ার করে না। ওয়া আইবাতি, এবং তারা আমানতের ভান্ডার, আমার আমানতের ভান্ডার, মানে যা তাদেরকে আমানত দিব, ঈমান আমানত দিয়েছি, ইসলাম আমানত দিয়েছি, তাদের ইসলামের খেদমত আমানত দিয়েছি, তাদের যে কোনো কথা আমানত রেখেছি, তারা সেটা রক্ষা করেছে। আমানতে তারা কোনোদিন খেয়ানত করেনি। ওয়াকাদ কাযাউ আল্লাযী আলাইহিম, তাদের যে দায়িত্ব ছিল সেটা তারা পরিপূর্ণভাবে আদায় করেছে। ও বাকি আল্লাযী লাহুম, কিন্তু তাদের ন্যায্য অধিকার এখনও তোমাদের ওপর বাকি আছে। কি বুঝলেন? মানে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে, কিন্তু তাদের যে প্রাপ্য সেটা কিন্তু যথাযথ পায়নি। হ্যাঁ, তাদের অনেক অবদান আছে। আমরা বলি না যে ওনার এত বেশি অবদান আছে যে আমি তার কোনো বদলা বা প্রতিদান দিতে এখনও পারিনি। জি, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ। ফাকবালু মিন মুহসিনিহিম, সুতরাং তাদের ভালো মানুষদের পক্ষ থেকে ভালো বিষয়টির মূল্যায়ন করিও, ভালোটা কবুল করিও। ওয়া তাজাওয়াজু আন মুসিব, তাদের মন্দ মানুষদেরকে তোমরা উপেক্ষা করিও, মানে ক্ষমা করে দিও। 3800 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, আগের হাদিসটাই। ওয়া আলাইহি মিলহাফাতুন, তার শরীরে একটি চাদর ছিল। মুতাআত্তিফান বিহা আলা মানকিবাহি, যেটি তার কাঁধে জড়িয়েছিলেন। মানে চাদর যেমন ব্যবহার করে এইভাবে, আর এইভাবে জড়িয়ে থাকে, অথবা এইভাবে জড়িয়ে থাকে, বিভিন্ন রকমভাবে চাদর ব্যবহার করা হয়। তো দুই কাঁধের ওপর চাদর জড়িয়েছিলেন, মানে চাদর পরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইহি ইসাবাতুন দাসমা, এবং তার আরেকটি কালো পটি মাথায় বাঁধা ছিল। এসাবাত, আসাবন মানে পট্টি, আর দসমা মানে সৌদা, কালো। কালো পট্টি বাঁধা ছিল। হাত্তা জালাসা, মানে মেম্বারে বসলেন, আল্লাহর গুণগান করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা কাতার আম্মা বাদ, অতঃপর আইয়ুহান নাস, হে মানব সকল, হে মুসলিমরা, ফাইন্নান নাসা ইয়াকসুরুন, সবার সংখ্যা বাড়বে, অন্যরা যারা আছে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। ওয়া তাকিল্লুল আনসার, কিন্তু আনসারীদের সংখ্যা কমতে থাকবে, আনসারীদের সংখ্যা কমতে থাকবে। হাত্তা ইয়াকুনু কাল মিলহি ফি তাম, দেখেন দেশে চেনা মুখ কাদেরকে মনে হয়? যাদের কাছে পয়সা আছে, না হয় ক্ষমতা আছে। আর গরিবকে কে চেনে? গরিবদের এমনি সংখ্যা কমতি আছে, আর থাকলেও তারা অচেনা হয়ে আছে, জানেন যে এই সব লোকগুলি বাস করছে। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধীরে ধীরে কি হবে? অন্যদের সংখ্যা বৃদ্ধি পাবে, সংখ্যা গরিষ্ঠ হবে অন্যরা, আর আনসারীরা সংখ্যা লঘু হয়ে যাবে। হাত্তা ইয়াকুনু কাল মিলহি ফি, এমন একটা সময় আসবে যে তোমরা মদিনায় আনসারীদের খুঁজে পাবে না। তাদের খুঁজে পাওয়াটা কেমন হবে সমাজে, মুসলিম সমাজে? যেমন খাবার মধ্যে লবণের পরিমাণ।
কতটা খাবার আর কতটা লবণ তাতে লাগে, সামান্য একটু লবণ, হ্যাঁ, এতগুলো তরি তরকারি বা খাবারে। ঠিক ওই রকমই অবস্থা হয়েছে। ফামান ওয়ালিয়া মিনকুম আমরান, সুতরাং তোমাদের মধ্য থেকে যারাই নেতৃত্ব পাবে আর সেই নেতৃত্বের মাধ্যমে ইয়াদুর রফিহে আহাদান আও ইয়ানফাউ, কারো অপকার করবে অথবা উপকার করবে, মানে এই ক্ষমতা রাখে যারা নেতৃত্ব পায়, ভালোও করতে পারে আবার মন্দও করতে পারে, উপকারও করতে পারে আর ক্ষতিও করতে পারে, এই ক্ষমতা আছে তাদের। ফালিয়াকবাল মিন মোহসেনহিম, যারা আনসারীদের ভালো মানুষ তাদের ভালোটা সাদরে গ্রহণ করবে। ওয়াতে জাওয়াজ আন মুসিহিম, এবং তাদের মন্দদের ভুল ভ্রান্তিগুলি তোমরা ক্ষমা করে দেবে। 3801 নম্বর হাদিস, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল আনসারু কারশিওয়াইবাতি, আগের হাদিসের অংশ, আনসারীরা হচ্ছে আমার আপনজন এবং আমানতের ভান্ডার। ওয়াইন্নান নাসা সায়াকসুরুন, সবার সংখ্যা তো বাড়বে, ওয়ায়াকিল্লুন, আনসারীদের সংখ্যা কমতে থাকবে। ফাকবালু বিন মুহসিহিম ওয়া তাজাওয়াজু আন মুসিহিম, আগের হাদিস। 12 নম্বর অধ্যায় বলছে বাবু মানাকিব সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু। এই অধ্যায় হচ্ছে সাদ বিন মুআয প্রখ্যাত আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে। 3802 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, উহদিয়াত লিন-নাস হুল্লাতা হারিরিন বা হুল্লাতু হারিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রেশমের জোড়া কাপড় দেওয়া হলো। হুল্লা বলা হয় এক জোড়া কাপড়কে, যে জোড়াতে কি থাকে, একটি চাদর থাকে আর একটি লুঙ্গি থাকে, ঠিক এহরামের কাপড়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কাপড় পোশাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোশাক ছিল কি, এই এক জোড়া কাপড়, একটি চাদর ওপর শরীরে আর নিচের শরীরে একটি লুঙ্গি, ঠিক এহরামের কাপড়ের মতো। তো আমাদের দেশে যে এক শ্রেণী বিদাতি মোল্লাদের থেকে শোনেন সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক, তো সুন্নতি পোশাক যদি হাদিসের আলোকে ধরেন তাহলে এহরামের কাপড় পরে ঘুরে বেড়াইতে হবে দেশ, বোঝা গেছে না? আর সুন্নতি পোশাক মানে পাঞ্জাবি, তোর নাম পাঞ্জাবি কেন হইল? পাঞ্জাবি যদি সুন্নতি পোশাক হয় তো পাঞ্জাবি কেন হবে? হেজাজি হবে ওর নাম, হ্যাঁ, মক্কি হবে, না মাদানি হবে, বুঝতে পারছেন না? তাহলে বোঝা গেল যে পাঞ্জাব যে ভারতে অর্ধেক পড়েছে আর পাকিস্তানে অর্ধেক পড়েছে, ঠিক কাশ্মীরের মতোই, আর ঠিক বাঙ্গালের মতো, হ্যাঁ, বেঙ্গল অর্ধেক, হ্যাঁ, পূর্ব পাকিস্তান আগে ছিল বাংলাদেশ বর্তমান, আর অর্ধেক হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক ওই রকম পাঞ্জাবকে দুই ভাগে ভাগ করেছে। হ্যাঁ, ইংরেজরা কিভাবে জবাই করেছে দেখেন, এই ভাগ, বেঙ্গলকে দুই ভাগ, পাঞ্জাবকে দুই ভাগ আর কাশ্মীরকে দুই ভাগ, আর তারপরে ভারত পাকিস্তানকে লড়িয়ে দিয়ে চলে গেছে, ডিভাইড অ্যান্ড রুল, লড়াও এবং ক্ষমতা চালাতে থাকো বিশ্বে। এটি হচ্ছে ইহুদি নাসারাদের আপনার অসৎ রাজনীতি। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুন। তো তারপর ইতিহাসকে বিকৃত করে গেছে, যেই বিকৃত ইতিহাসের কারণে হিন্দুরা মুসলিম বিদ্বেষী হয়ে উঠেছে, যেন মনে হচ্ছে তাদের উপর খুব জুলুম করা হয়েছে, অথচ তারা সবচেয়ে বেশি ভোগ করেছে সুযোগ সুবিধা মুসলিম আমলেও। মুসলিম আমলে কোনো জুলমের শিকার হয়নি। যেই ইনসাফ, যেই সুবিচার মুসলিম শাসক রাজা বাদশাহ থেকে, মোগলদের থেকে পেয়েছে আর শেরশাহ সূরি থেকে পেয়েছে হিন্দুরা, সেই সুযোগ সুবিধা হিন্দু রাজা মহারাজা থেকে পায়নি। এটা হচ্ছে বাস্তব সত্য ইতিহাস। কিন্তু ইতিহাসকে এমনভাবে বিকৃত করে চলে গেছে যে আমাদের মুখোমুখি তাদেরকে দাঁড় করে দিয়েছে যে এরা চিরশত্রু যেন আমাদের, আর আমাদের সাথে খুব অবিচার করেছে, যার ফলে ওই বিদ্বেষের আর অজ্ঞতা তো কাজ করছে। মূর্খ জাতি, অধিকাংশ মূর্খ অশিক্ষিত, যার ফলে এদেরকে কানা কাহাই করে দেখানো হচ্ছে, আর বড় বড় স্বপ্ন দেখানো হচ্ছে যে মুসলিমদেরকে তাড়িয়ে দিলে এদের ধন সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা আর পুকুর সব তোমরা পেয়ে যাবে। আর এসব দেখে তারা ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে তার রাজনীতি করছে, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে অসৎ লোকেরা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো বলছিলাম সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বলতে গিয়ে সেই হাদিসটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেওয়া হলো, হ্যাঁ, রেশমের একটি জোড়া কাপড় দেওয়া হলো। কথাটি অসম্পূর্ণ থেকে গেছে। সুন্নতি পোশাক বলি বিশেষ কোনো পোশাককে বলবেন, এটা ভুল কথা। জুব্বা সুন্নতি পোশাক, এই তরিকার জুব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন নাকি? তবে হাদিসে জুব্বা আছে, কিন্তু এত স্মার্ট জুব্বা নয়। হ্যাঁ, এইরকম জুব্বা, ঢিলা ঢালা কাপড় যাতে গোটা শরীর একটাতেই ঢাকতো। কাছাকাছি ধরেন, যদি বলেন যে সুন্নতি পোশাকের কাছাকাছি কাপড়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বা পরতেন তো এরকম জুব্বা, হ্যাঁ, বা কামিজ পরতেন, কামিজ এইটা। আর কামিজ মানে শার্ট, কামিজ মানে আজকাল শার্ট হচ্ছে। তাহলে আপনার এই যে পশ্চিমা শার্টগুলি, পশ্চিমা এই সব থেকে এসছে যে শার্টগুলি এসছে, হাফ শার্ট হোক আর ফুল শার্ট হোক আর টি শার্ট হোক, এই শার্টগুলি কি সুন্নত নাকি? এগুলোকে তো কামিজ বলছে,
আপনি বাজারে গেলে কি বলবে লোকে? কামিজ বলবে না শার্টকে? জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে সুন্নতি পোশাকের কিছু শর্ত আছে, এজন্য আমার একটি আলোচনা আছে। 7-8টি শর্তের সাথে সুন্নতি পোশাক। কিন্তু বিশেষ একটি জুব্বা হইলেই সুন্নতি পোশাক হয়ে গেল, পাঞ্জাবি সুন্নতি পোশাক হয়ে গেল, না না, মোটেই না। জি, শরীয়তে যেসব পোশাকে বাধা আছে, যেসব পোশাকে ইবাদত বন্দেগীতে ডিস্টার্ব হয়, অথবা কাফেরদের সদৃশ্যতা হয়, নারীদের সদৃশ্যতা হয়, হ্যাঁ, নাজায়েজ কিছু হয়, টাকনার নিচে যায় ইত্যাদি ইত্যাদি, অথবা লজ্জা স্থান ঠিকভাবে ঢাকা যায় না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, অসম্পূর্ণ, এগুলি হচ্ছে সুন্নতের খেলাফ বা হারাম নাজায়েজ পোশাক। বাকি পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা আছে, যেমন খাবার ক্ষেত্রে স্বাধীনতা আছে। সুন্নতি পোশাক নামটি যদি ঠিক হতো, তাহলে সুন্নতি খাবারও ঠিক হতো, তাহলে ভাত খেতে হবে না। এই বাঙালি মোল্লাদেরকে, বেদাতি মোল্লা যা সুন্নতি পোশাক বলছে না, এদের ভাত খেতে হবে না, কারণ জীবনে অনুষ্ঠানে ভাত খাননি। কথা বোঝা গেছে? আর এত গরুর গোস্ত খেতে হবে না, গরুর গোস্ত জীবনে হতে একবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। হ্যাঁ, আর আপনি ডেইলি গরুর গোস্ত বলছে এই সুন্নতি খাবার নাকি? এই জন্য যেমন সুন্নতি খাবার বলে কিছু নেই, তেমন সুন্নতি পোশাক বলে কিছু নেই। আসল হচ্ছে শরীয়তের কিছু নীতিমালা আছে খাবারের ক্ষেত্রে অথবা পোশাকের ক্ষেত্রে, সেই নীতিমালাগুলিকে লক্ষ্য রেখে, সামনে রেখে শরীয়তের আওতাতে আপনাকে পোশাক পরিধান করতে হবে, শরীয়তের আওতা থেকে আপনাকে পানাহার করতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের দেওয়া হলো, পুরুষ লোক রেশম পরবে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, তার মানে এই জন্য আপনাকেই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে আপনার পরিবারকে পড়াবেন, হ্যাঁ, অথবা কোনো মেয়েকে আপনি উপঢৌকন দিয়ে দিবেন। জি, ফাজালা সাহু ইয়ামাসসুনাহু, তখন সাহাবাই কেরামগণ সেটা একটু হাতে নাড়াচাড়া শুরু করেছেন। এত সুন্দর, কারণ রেশম তো রেশম খুব সুন্দর হয়, সিল্ক, তো রেশমের কাপড় সব সাহাবিরা নাড়াচাড়া শুরু করে দিয়েছেন। ওয়া যাবনা মিল্লাইনাহা, তার নম্রতা দেখে তারা অবাক হচ্ছেন, এত সুন্দর কাপড়, এত চমৎকার কাপড়। ফাকালা, তখন নবী বললেন, আতাজাওয়ান লিহাযিহি, এই কাপড়ের নম্রতা দেখে, সফটনেস দেখে তোমরা অবাক হচ্ছ। শোনো, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে গেছেন খন্দকের যুদ্ধে আহত হয়ে, এবং তার মাধ্যমে কুরাইজার ইহুদি কাফের, ইসলামের শত্রু, গাদ্দার, বিশ্বাসঘাতকদের আল্লাহ বিচার ফয়সালা করিয়ে নিয়েছেন তার মাধ্যমে। একটা বিশাল লম্বা ইতিহাসের দিকে ইঙ্গিত করে দিলাম এই সংক্ষিপ্ত কথায়। জি, তো এই সাদ বিন মুআযকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতি রুমাল দিয়েছেন তার বরজাখী জীবনে, কবরের জীবনে, সেটা খায়রুম মিনহা, এর চাইতে অনেক বেশি ভালো, অনেক বেশি উৎকৃষ্ট। দুনিয়ার এই রেশমের কাপড়ে তোমরা অবাক হচ্ছ, আর এর নম্রতায়, আর এর চাকচিক্যে, না না না। তো খায়রুম মিন হাজা বলেছেন, বা আলিয়ানো মিন হাজা, মানে এর চাইতে বেশি নম্র, সফট। আনাস মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বর্ণনা করে 3803 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইহতাজাল আরশু লিমাউত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু, ইন্তেকালের সময় আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, হইতে পারে, আল্লাহর আরশ কেঁপে উঠতে পারে। জি হ্যাঁ, আল্লাহর আরশ কেঁপে ওঠা মানে এই নয় যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা, মহব্বত। মানুষ যখন কাউকে খুব ভালোবাসা প্রদর্শন করে, তখন শরীরের একটা অবস্থা তৈরি হয়, তাই না? জি হ্যাঁ। তো রহমানের আরশ আল্লাহর সৃষ্টি, তো আরশ কি করেছিল? কেঁপে উঠেছিল যখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তাহলে কত বড় ফজিলত মর্যাদা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, আনসারী। তো তারপর আর এক রিওয়ায়াতে জাবের বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করার সাথেই জনৈক ব্যক্তি জাবেরকে বলল যে, আপনি বলছেন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, অথচ বারা বিন আযিব আরেক আনসারী তিনি বলছেন ইহতাজা শরীর, না, মৃত ব্যক্তির যে খাটলি, মানে জানাজা, যে সাদ বিন মুআযের জানাজা, মৃতদেহ যেই খাটলিটিতে বহন করা হচ্ছিল, সেই খাটলিটি কেঁপে উঠেছিল, সেই খাটটি কেঁপে উঠেছিল। কোথায় চলে গেল? রহমানের আরশ থেকে কোথায় চলে গেল? মাইয়াতের খাট, সেই যেই খাটে বহন করা হচ্ছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই খাটটি কেঁপে উঠেছিল। ফাকালা, তখন বললেন, না, এই বারা এই কথাটি ভুল বলেছে। যদি ভুল বোঝার কারণে ভুল বলেন তাহলে তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু আর একটি কারণও হতে পারে।
সেটি হচ্ছে যে আওস আর খাজরাজ দুটো বংশের নামই হচ্ছে আনসার, তাই না? আনসারি দুই বংশ না, আওস এবং খাজরাজ। তো বারা ছিলেন এক বংশের, আওস বংশের, আর সাদ বিন মাদ ছিলেন খাজরাজ বংশের। দুই বংশে যেহেতু প্রাচীন যুগ থেকে একটা কি ছিল, শত্রুতা কাজ করছিল, বিদ্বেষ একটা কাজ করছিল। কি জন্য? কারণ বাপদাদারা শত শত বছর ধরে লড়াই করেছে। 120 বছর বোয়াসের যুদ্ধ চলেছে। গত পর্বে এই হাদিসগুলো এসেছে, বোয়াসের যুদ্ধের কথা এসেছে। তো এই যে লড়াই, প্রাচীন যুগে যদি লড়াই হয়ে থাকে আপনাদের পূর্বপুরুষদের এক বংশের আরেক বংশের সাথে, আর আপনারা মিলেও যান, তো মাঝে মধ্যে কথাগুলি মনে পড়বে যদি ইতিহাস জানা থাকে। যারে এদের বাপদাদারা আমাদের বাপদাদা পূর্বপুরুষকে, 7 পুরুষকে খুন করেছে, মনে থাকবে না? তখন একটা যেন ভিতরে একটা ঘৃণা কাজ করবে, অথবা তখন অন্তরে শয়তান বাসা বাঁধার সুযোগ পাবে, বুঝছেন না? তো ঠিক ওই রকমটাও হইতে পারে। সেই জন্য সাদ বিন মুআজ অন্য বংশের, আর বারা হচ্ছে আর এক বংশের। যখন এত বড় মর্যাদার কথা যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এই কথাটি বারাকে মানতে যেন একটু কষ্ট লাগছে, যার ফলে সেটা কি করে দিয়েছে, না না না, ওর খাটটা কেঁপে উঠেছিল, এইরকম কথা বলেছেন বা মন্তব্য করেছেন কোন একজন। ফাকালা রাজুল, যে জাবেরকে যখন বললেন যে বারায় বলছে যে এইরকম খাট কেঁপে উঠেছে, ফাকালা, তখন তিনি বললেন, কে বললেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বংশের ছিলেন সাদ বিন মুআজ, বা জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এভাবে শুনেছে। এই নয় যে বংশের টানে তিনি কথা বলেছেন, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, খাট শোনেননি, কি শুনেছেন? আরশ শুনেছেন। তো বললেন যে ইন্নাহু কানা বাইনা হাযাইনিল হাইয়াইনি যাগাইন। ব্যাপারটি হচ্ছে যে এই দুটো যে বংশ, গোত্র, আওস বংশ আর খাজরাজ বংশ, এই দুই বংশের মাঝে প্রাচীন যুগ থেকে একটা বিদ্বেষ, শত্রুতা কাজ করছিল, যার ফলে এই ধরনের কথা সে বলেছে বা এরকম মন্তব্য করেছে যে না, আসলে আরশ কাঁপেনি, কি কেঁপেছে? হাট কেঁপেছে। সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনেছি। কে বলছেন? জাবের বলছেন, ইয়াকুলু, তিনি বলেছেন, ইহতাজা আরশুর রহমান। আগেটি ছিল আল আরশ, আর এখানে রয়েছে রহমানের আরশ। তাহলে আরও স্পষ্ট হয়ে গেল। কারণ কেউ সিংহাসন, আরশ মানে সিংহাসনও হয়, তো কেউ বলতে পারে যে ওই খাট, আরশ মানে খাটকে মিন্স করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। বলছেন না না, নবী সাল্লাল্লাহু রহমান শব্দটি বলেছেন। তাহলে আরশুর রহমান কি? আরশুর রহমান আল্লাহর আরশ না? এখানে আমার দেশের যত বিদাতি সমাজ আছে, কলুবুল মোমেন আরশুর রহমান, মুছে ফেলেন, ডিলিট করেন এই বাতিল আকীদাকে যে মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ। তা আল্লাহ কোথায় আছে? বলছে মুমিনের কলবে কলবে, সুতরাং যত কল্লা তত আল্লাহ। কত বড় শিরকি কুফরি কথা, কত বড় শিরকি কুফরি কথা। না, আরও সেইখানে নেই, আরও সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে 7 আসমানের উপর আরশ কুরসি আছে। 7 আসমানের ভিতরে নেই যে সপ্তম আসমানে আছে, তাও না, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই আকীদা রাখা ফরজ আপনার জন্য। 3804 নম্বর হাদিস। আবু উমামা বর্ণনা করছেন সাহাল বিন হুনাইফ, আবু উমামা বিন সাহাল বিন হুনাইফ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আন্না উনাসান নাযালু আলা হুকমে সাদ বিন মুআজ। কিছু লোকেরা, মানে কোরাইশ না, কোরাইশ আর কোরাইজা কাছাকাছি, কোরাইশ বেরিয়েছে, কোরাইজা ইহুদি বংশের লোকেরা, তারা সাদ বিন মুআজের ফয়সালা বা সালিস বিচার মানতে তারা প্রস্তুত হয়েছিল। নাজালু, তারা নেমে এসেছিল। তাদের যখন অবরোধ করা হইল খন্দকের যুদ্ধে, তারা বিশ্বাসঘাতকতা করেছিল, অর্থাৎ ভিতর ভিতর কাফের যে সেনাবাহিনী ছিল তাদের সাথে মিলে গিয়েছিল যে তোমরা বাইরে থেকে আক্রমণ করো, আর ভিতরে ঘরে ঘরে, আমরা যেহেতু মদিনার ভিতরে আছি, ভিতরে নারী পুরুষ, নারী আর শিশু যারা আছে, আমরা এগুলোকে সব মেরে নেব, এগুলোকে সাফ করে দেবো, মুসলিমরা কিছুই রাখবো না। এই তারা গুপ্ত তাদের সাথে ষড়যন্ত্র করেছিল। কাদের সাথে? ইহুদিদের, মুশরিকদের সাথে, পৌত্তলিকদের সাথে। ইসলামের দুশমন এই দুটো কট্টর দুশমন দল। আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিক এরা সবচেয়ে কট্টর শত্রু ইসলামের। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হইল,
আর সমস্ত কাফের সেনাবাহিনী পালাতে বাধ্য হলো। হ্যাঁ, এমন ঘূর্ণিঝড় আর ঠান্ডা, আর সমস্ত তাদের তাঁবু আর খাবার দাবার যা কিছু ছিল, তাদের মাল সামান সব উড়িয়ে নিয়ে গেল। আর তাদের টিকে থাকা সম্ভব হলো না। খন্দকের যুদ্ধের সমাপ্তি হলো। নবী সাল্লাল্লাহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে এসেছিলেন, যে যুদ্ধ শেষ হয়ে গেছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন। আসার পর কি বলছেন? হ্যাঁ, কার জানা আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি শরীরের বর্ম খুলে ফেলেছেন। বর্ম মানে যে শরীর, এটার সুরক্ষার জন্য যে লোহার পোশাক শরীরে, তা খুলে ফেলেছেন আপনি। আমি তো খুলিনি। কে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে চলেন, এক্ষুনি যেতে হবে, কোরাইজার ঘেরাও করতে হবে, কোরাইজা বংশের ঘেরাও করতে হবে, কারণ তারা বিদ্রোহ ঘোষণা করেছে, তারা গাদ্দারি করেছে, সুতরাং তাদেরকে এক্ষুনি নির্মূল করতে হবে। আর ঘেরাও হইল। সাহাবাই কেরামদের বলে, লা ইউসাল্লি আল্লাহ আহাদুকুম ইল্লা ফি বানি কোরাইজা, তোমাদের কেউ রাস্তায়, আসরের সময় কাছে আসছে, জোহর আসর মাঝখানের ঘটনা, তোমাদের কেউ জানো অতক্ষণ আসর না পড়ে যতক্ষণ কোরাইজা এলাকা হচ্ছে মসজিদে কোবার বাম দিকে, আরও একটু দূর হবে। মসজিদে কোবা যতটা যেতে লাগে মসজিদ নববী থেকে মোটামুটি 20-25 মিনিট হেঁটে লাগবে, তার চাইতে বেশি সময় লাগবে। ওখানে না পৌঁছা পর্যন্ত আসর পড়বেন না। কারো কারো সূর্য ডুবে গেছে, তবুও নামাজ পড়েনি, কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন ওইখানে গিয়ে নামাজ পড়বে। আর কেউ কেউ ভাবলেন যে না, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু নামাজ কাজা করে না, উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি পৌঁছবে, সুতরাং রাস্তাতে নামাজটা পড়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি গিয়ে পৌঁছেছেন। তারপরে ঘেরাও হলো, আর শেষ পর্যন্ত তারা দুর্গে সুরক্ষিত হয়ে গেল, আর নামতে চায় না। আর শেষ পর্যন্ত তারা যখন নামতে বাধ্য হইল, তখন তারা বলল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানব না, আমাদের মিত্র বংশ হচ্ছে এই সাদ বিন মুআজের বংশ, আর সাদ বিন মুআজ সেই বংশের একজন নেতা, সুতরাং সাদ বিন মুআজের ফয়সালা মানব। সাদ বিন মুআজের ফয়সালা, তিনি যেটা সালিস বিচার করে দেবেন সেইটা মানব। তাহলে এখানে এক পক্ষ হচ্ছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ মুহাজির আনসার, আর এক পক্ষ হচ্ছে কোরাইজার ইহুদিরা, আর মাঝখানে সালিস তৃতীয় পক্ষ এই কাফের কোরাইজি ইহুদিরা, যাকে নির্বাচন করলো যে আনসারি বংশের সাদ বিন মুআজের নেতা আছেন, তিনি আমাদের মিত্র মানুষ, আমাদের সাথে একটু কি করবে, সহানুভূতি দেখাবে, সুতরাং তার ফয়সালা মানব। এটা আশা ছিল যে আমরা অনেকটা বেঁচে যাব তাহলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মান করে জানে যে আমরা চরম অপরাধ করেছি, বাঁচার কোনো কুল নেই। তো তারপরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আহত হয়ে মসজিদ নববীতে ছিলেন। সেই অবস্থায় তাকে কোনোরকম করে গাধার পিঠে নিয়ে যাওয়া হলো। যখন কোরাইজা এলাকায় গেলেন, তখন তিনি ফয়সালা করলেন। কি ফয়সালা করলেন? ফয়সালা শোনেন। নবী সাল্লাল্লাহু সেই ফয়সালা শোনার পরে বললেন, সুবহানাল্লাহ, তোমার মুখ দিয়ে যে ফয়সালা বিচার হয়েছে, সেই বিচার 7 আসমানের ওপর রব্বুল আলামিন স্বয়ং করেছে। সেটি হচ্ছে আল্লাহর বিচার, আল্লাহর ফয়সালা। এই দিয়ে আজকের হাদিস শেষ হবে। বলছেন যে নাজালু আলা হুকমে সাদ বিন মুআজের তারা ফয়সালা মানতে প্রস্তুত হলো। ফারসালা আলাইহি, সাদ বিন মুআজকে নিয়ে আসার জন্য পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজা আলা হিমারিন, গাধার পিঠে চেপে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুজাহিদিনদের সাথে সেই কোরাইজা এলাকাতে আছেন, কোনো একজনকে বা একাধিক লোক পাঠান, যাও তাকে নিয়ে আসো। ফালামা বালাগা কারিমা মসজিদ, যখন মসজিদের কাছে পৌঁছিলেন, অর্থাৎ যখন সাদ বিন মুআজ সেখানে গিয়ে পৌঁছে গেছেন, যেখানে একটি মসজিদ ছিল, ফাকালান নবী সাল্লাল্লাহু তখন বলে, কুমু ইলা খাইরিকুম আও সাইয়্যিদিকুম, তোমাদের সবচাইতে উত্তম ব্যক্তি অথবা তোমাদের যিনি প্রধান সরদার, তার উদ্দেশ্যে তোমরা একটু দাঁড়িয়ে যাও। উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও মানে তার জন্য বলা হয়নি, তার দিকে শব্দটি এসছে। কুমু এলা সাইয়্যিদিকুম, কুমু লে সাইয়্যিদিকুম যদি থাকতো তাহলে সম্মানার্থে দাঁড়ানো হইতো। আর এখানে হচ্ছে এলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদার আসছেন, তার দিকে দাঁড়াও, মানে তাকে গাধার পিঠ থেকে নামিয়ে নিয়ে আসতে হবে, যেহেতু তিনি আহত হয়ে রয়েছেন। আর শেষ অবস্থায় তিনি মানে রক্ত বন্ধ হচ্ছিল না, কিন্তু আল্লাহ এই ফয়সালা তার মাধ্যমে করিয়ে নেবেন, সেই জন্য রক্তক্ষরণ বন্ধ হয়েছিল। তারপরে এই ফয়সালা হওয়ার পরে তাকে নিয়ে আসা হলো, আবার মসজিদ নববীতে রাখা হলো। এমন রক্তক্ষরণ শুরু হলো যে রক্ত আর বন্ধ হলো না, তাতে তিনি শহীদ হয়েছিলেন। তো এই জন্য দাঁড়াইতে বলেছিলেন। তাহলে সম্মানার্থে দাঁড়ানো কোনো ওস্তাদ মুরব্বি আর দাঁড়িয়ে যাওয়া, এটা সঠিক হচ্ছে যে জায়েজ নয়। আর সেটা যদি ঝুঁকে গিয়ে হয়, যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ না বসা, তাহলে হারাম, তাহলে হারাম। এমনি সালাম মুসাফা করার জন্য অথবা মোয়ানাকার জন্য দাঁড়িয়ে যান, বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, সেটা জায়েজ, কথা বলছেন না? কিন্তু এমনভাবে আপনি নমনীয় হয়ে দাঁড়াবেন, নিচু হয়ে দাঁড়াবেন, বা মাথা ঝুঁকিয়ে দাঁড়াবেন, বা নীরবতা পালন করবেন, এগুলো সব ইহুদি নাসারাদের চরিত্র, এগুলো হারাম, শরীয়তে জায়েজ নয়। তো
দাঁড়াও তার উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার দিকে দাঁড়াও মানে তাকে গাধার পেট থেকে নামিয়ে নিয়ে এসো। ফালামা বালাগারি বলছেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম তাআলা ইয়া সাদ, তারপরে হে সাদ ইন্না হাউলাই নাযালু আল হুকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে সাদ বিন মুআয এরা তোমার ফয়সালা মানতে প্রস্তুত হয়েছে, মানে এ কুরাইজার ইহুদিরা। তখন তিনি বললেন ফাইন্নি আহকুমু ফীহিম, আমি এই বিচার ফয়সালা করছি আনতুকতালা মুকাতিলাতুহুম, তাদের যারা যোদ্ধা মানে যুদ্ধ করার মতো সাবালক যারা, তাদের সবগুলিকে হত্যা করা হবে, সবগুলিকে হত্যা করা হবে। অতুসবা জারারিহিম, তাদের যে নারী শিশু, এখানে শিশুর কথা রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে নিসাইম, তাদের নারী শিশুদেরকে কি করা হবে, বন্দি করা হবে। নারী শিশুরা সব বন্দি, আর তাদের যারা পুরুষ লড়াই করার মতো যোদ্ধা তাদের সবকে হত্যা করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যায় এই ইহুদি বনি কুরাইজা তাদের চরম অপরাধের কারণে সবচেয়ে বেশি সংখ্যায় হত্যা করা হয়েছে, আর তাও ছিল মাত্র 700-র মতো। মাত্র কতজন? 700-র মতো। এটা সবচেয়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সিরাতুন নবীর যুদ্ধ, যাতে বেশি কাফেরকে হত্যা করা হয়েছে। টোটাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জেহাদ মিলিয়ে 1000-এর কম মাত্র নিহত হয়েছে মুসলিম এবং কাফের মিলে। এত বড় একটা ইনকিলাব, বিপ্লব, সারা বিশ্বের আন্তর্জাতিক বিপ্লব, তাতে মাত্র 1000 জনের কম, 900 কয়েকজন মাত্র। চিন্তা করুন, পৃথিবীতে এমন কোনো ইতিহাস দেখাতে পারবেন? বিশ্বযুদ্ধে কত লোক গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত লোক গেছে, আর যেসব যুদ্ধগুলি হচ্ছে, ইরাকে কত লোককে খুন করেছে, আফগানিস্তানে কত লোককে খুন করেছে, সিরিয়াতে কত লোককে খুন করেছে। আর এইসব ইতিহাসকে আপনি সামনে রাখুন। আর সেসব যে প্রাচীন হিন্দুদের যুদ্ধগুলি হয়েছে, কুরু পাণ্ডবের যুদ্ধ, আরও যেসব যুদ্ধ হয়েছে, দেখেন যে কত লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। আর তারপরে শিখাতে এসছে, ইসলাম মুসলিমদেরকে আদর্শ শিখাতে এসছে, আর ইসলামের ইতিহাস সম্পর্কে সমালোচনা করতে এসছে ইসলামের শত্রুরা, তাদের শেখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাকামতা বিহুকমিল্লাহ আও বিহুকমিল মালিক। সুবহানাল্লাহ। সাদ বিন মুআয, তুমি ফয়সালা দিয়েছো আল্লাহর ফয়সালা, বিহুকমিল্লাহ আও বিহুকমিল মালিক, যিনি একক মালিক আল্লাহ, তার ফয়সালা তুমি শুনিয়েছো। আল্লাহর যারা চূড়ান্ত ফয়সালা ছিল, সেই ফয়সালে তোমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।